আসসালামু আলাইকুম। চলুন দেখে নেওয়া যাক আজকে নিউজে কী থাকছে। বিয়ের দিন বাসা থেকে বের হয়েছিলাম মাকে বিউটি পার্লারে যাবার কথা বললেন অপু বিশ্বাস। একটা দিনেই পাল্টে গেল ঢাকাই ছবির হিট নায়িকা অপু বিশ্বাসের অনেক কিছু। সিনেমার কাহিনীর মতোই ঘটল সব। সোমবার একটি স্যাটেলাইট টেলিভিশনের লাইভে কথা বলার পর আবারও রাত ৯টায় অপুর গুলশানে নিকেতনের ২ নম্বর রোডের বাসায় কথা হয় তার সঙ্গে। তিনি মানবজমিনকে সঙ্গে একান্ত আলাপে বলেন, বাচ্চাটা বড় হবার আগে তার স্বীকৃতি চেয়েছি আমি। আর সাকিব বলবো বলবো করেও সবার সামনে আমাদের বিয়ে ও বাচ্চার কথা এতদিন বলেনি। আমি শুধু সাকিবের জন্য এবং এই ইন্ডাস্ট্রির স্বার্থে এতদিন চুপ করেছিলাম, কিন্তু এখন আমাদের ঘরে সন্তান এসেছে, তাই আর চুপ থাকতে পারলাম না। সাকিব আমার পাশে কখনোই ছিল না, টাকা দিয়েছে কিন্তু আমার কাছে থাকেনি। কোনো মানুষ শুধু টাকা দিলেই সব কর্তব্য পালন করা হয়ে যায় না। আমার বাচ্চা জন্মানোর সময় চেয়েছিলাম একবার সাকিবের সঙ্গে হ্যালো বলি, তাও পারিনি। আমি কি অন্যায় করেছিলাম? আমি তো তার ভালোই চেয়েছিলাম। তিনি আরও বলেন, একটা মানুষের ধৈর্য স্ট্রাগল কতটুকু হতে পারে। আমার যুদ্ধটা সব ছাপিয়ে গেছে। আমি তো জন্ম নিয়েছি মানুষ হিসেবে, অমানুষ হিসেবে তো নয়। আজকে আমার সব কিছু জীবন দিয়ে আগলে রাখছি, তার বিনিময়ে সম্মান চেয়েছি, আর তো কিছু চাইনি। আবারও প্রশ্ন, বিয়েটা যেহেতু শাকিব খানের বাসায় হয়েছিল, ওই সময় কে কে ছিল আর বাসা থেকে সম্মতি ছিল কি না? অপু এর উত্তরে বলেন, বিয়ের দিন মাকে বিউটি পার্লারে যাব বলে বাসা থেকে বের হয়েছিলাম। সঙ্গে ছিল আমার মেজ বোন লতা। এরপর কাজে এসেছিলেন সাকিবের গ্রামের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা থেকে। তার নাম মুজিবুর। সাকিব, আমি, আমার মেজ বোন উকিল ছিল, চলচ্চিত্রের প্রযোজক মামুন, আর সাকিবের চাচাতো ভাই মুনিরও ছিল। বিয়ের সময় আমার নাম পরিবর্তন করে রাখা হয় অপু ইসলাম খান। তবে আমি নায়িকা হওয়ার কারণে আমার ওই নামটি ব্যবহার করা হয়নি। আমি অপু বিশ্বাসই থেকে গেছি। সাকিব তার সন্তান আব্রাহাম খান জয়কে যদি আপনার কাছ থেকে নিয়ে যেতে চান তখন কি করবেন? এমন প্রশ্নের জবাবে অপু বলেন, আমি সাকিবকে আমার কাছে আর আশা করি না, কিন্তু আমার সন্তান আমার কাছেই থাকবে। আর জয় তো এখনো ছোট, তাকে চাইলেও তার বাবা এখন আমার কাছ থেকে নিতে পারবে না। আমি আমার সন্তান নিয়ে বেঁচে থাকতে চাই। আর শুনেছি আজ নাকি গণমাধ্যমে সাকিবও মুখোমুখি কথা বলবেন। দেখি ও কি বলে। তারপর আমি আমার পরবর্তী পদক্ষেপ জানাবো। এখন আমি রিল্যাক্স। যতটুকু সকলেরকে জানানো দরকার ছিল ততটুকু জানিয়েছি। সাকিব অপুর দায়িত্ব না নিলেও চলবে বলে জানিয়েছেন অপু, কিন্তু তিনি চান বাবা হিসেবে সাকিব তার সন্তানের দায়িত্ব নিক। অপুর দায়িত্ব সাকিব খান নিবেন, এটা তার থেকে আশাও করেন না অপু। আর ১.৫ মাসের মধ্যে ফিট হয়ে নতুন ও পুরনো কাজে হাত দিবেন বলেও জানিয়েছেন এই জনপ্রিয় চিত্রনায়িকা। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।